পুতুল কিনবে নাকি কেউ? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? এখন বাজে ভোর 4টে। এত ভোরে তো ওঠার অভ্যাস নেই, কিন্তু মাম্মামকে খাওয়াতে উঠতে হয় আমাদেরকে। আমার সাথে সাথে বড় ওঠে, কারণ মাম্মাম অনেক সময় কান্না করে, জেদ করে ওকে একটু এটা ওটা দেখানোর জন্য। আর এত সকালে না ঘুম খুব পায়, কারণ রাতেও ঠিক মতো আমার ঘুম হয় না। চোখ দুটো টেনে আমি রাখতে পারি না। আমার মনে হয় কি আঠা দিয়ে চোখের পাতা আমি এরকম করে লাগিয়ে রেখে দিই। সকালবেলা উঠে আমার মেয়ের চোখ খোলে না। খাওয়াতে খাওয়াতে সেই 5টা বেজে যায়। 5টা না, 5:30, 6টা এরকম বেজে যাবে খাওয়াতে খাওয়াতে না, ও খেলতে খেলতে খায়। এইটা হচ্ছে একটা হ্যাঁ, টাইম লাগে তো। তখন কি করবো? তখন যদি ঘুমিয়ে যাই সকাল 10টা ছাড়া আর চোখ খোলে না। এই হচ্ছে মর্নিং রুটিন আমাদের। সবে সকাল হলো, বেশি সকাল, আবার ওইদিকে আবার 4:30 বাজে। মাম্মা গুড মর্নিং। আমার হাতে খায় না, আর মার হাতে খাচ্ছে। সবে ভোর হলো, লাইট অফ করে দেবো বাইরের। বাইরে একদম কুয়াশা ভর্তি, ঠান্ডা। মামামকে না খাওয়াতে খাওয়াতে ওই 5:30, 6টা বেজে যায়। তারপরে যদি আমরা ঘুমাই, তারপরে চোখ খোলে 9টা 10টার সময়। আজকে ওনা ঠিক তাই হয়েছে। আমি তো বুঝতেই পারিনি। ও আগে উঠেছিল, তারপরে ডিমের ঝোল আর ভাত করেছে। ও চলে গেল স্নানে, আমি শুধু ভাতটা নামিয়েছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি ডিটারজেন্ট ইউজ করি। সাফেদ ডিটারজেন্ট, যে ব্র্যান্ডের সাথে আমরা অনেকেই পরিচিত। আমি কিন্তু আমার পরিবারের জন্য এই ডিটারজেন্ট ইউজ করি। যেমন খাঁটি সোনাকে চেনা যায় 24 ক্যারেট দিয়ে, সেরকমই ভালো ডিটারজেন্টকে চেনা যায় 16% এডি মানে অ্যাক্টিভ ডিটারজেন্ট দিয়ে, যেটা সাফেদের আছে। এই 16% এডির জন্য জামা কাপড় খুব ভালোভাবে পরিষ্কার হয় আর তাড়াতাড়ি ময়লাও ছাড়ে। প্যাকেটটা খোলার সাথে সাথে সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছিল। আর এতে রয়েছে SLS টেকনোলজি, যা মসৃণ ও সিল্কি শ্যাম্পুর মতো ফেনা তৈরি করে। আরও এতে রয়েছে ইনক্যাপসুলেটেড ফ্রেগ্রেন্স, যা দীর্ঘ সময় পর্যন্ত জামা কাপড়ের সুগন্ধ ধরে রাখে। এই ডিটারজেন্ট দিয়ে তোমরা হাতেও ধুতে পারো এবং ওয়াশিং মেশিনেও ধুতে পারো। আরও এতে রয়েছে স্মার্ট জাইমস, যা কঠিন দাগ কার্যকরভাবে দূর করে। বাজারে যে সমস্ত প্রিমিয়াম ডিটারজেন্টের দাম 50 থেকে 65 টাকা, সেখানে সাফেদ দিচ্ছে 500 গ্রামের দাম মাত্র 35 টাকায়। তাই সাফেদ বলে প্রিমিয়াম ডিটারজেন্ট অফ সবকে লিয়ে। ঠিক তাই, প্রিমিয়াম ডিটারজেন্ট এখন সবার জন্য। আমি তো ব্যবহার করেছি, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও একবার ব্যবহার করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তোমাদের আশেপাশে যে কোনো দোকানে পেয়ে যাবে। দেখে দিও, এই পড়ে যাবে। ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। আজকে অনেক কিছু বলেছি। এখন মামামকে নিয়ে যাচ্ছি একটু ঘোরাবো ফেরাবো। ও তো এতক্ষণ শুয়েছিল, আর সিম্মা এই যে পিছু পিছু ঘুরছে আমার আর বুনুর। আর তারপরে মামামকে ফ্রেশ করাবো, দেখি আজকে স্নান করাই কিনা। তারপর মালিশ দেবো, তারপর খাওয়াবো, ঘুম পাড়াবো। এখান থেকে নিয়ে পালিয়েছে। তুই তো এরকম করিস না রে, তুই তো কোনোদিনও এরকম করিস না। ভালো মতো দিয়ে দাও বেটু, দিয়ে দাও। ওটা বুনুর ওষুধ, নাকে ড্রপ বুনুর। প্লিজ দিয়ে দাও, ওটা বুনুর। তো কালকেই পাপা ওষুধটা এনেছে। বলটা কোথায়? চলো তো দেখবো তোমার বলটা কোথায়। বলটা দেবো তোমাকে, চলো চলো বলটা নিয়ে আসি। নেবা বল? তাহলে দাও, বুনুর ওষুধটা দিয়ে দাও প্লিজ। সিম্বু দিয়ে দাও, সোনা দিয়ে দাও। যেও না, কথা শুনবি না তো। কিছু কিছু সময় না ও না কোনো কথা শুনতে চায় না। ও যেটা মানে ওর মনে হবে ও সেটাই করবে। এই যে এখন যেমন মানে আমার কোনো কথা শুনবে না, এখন ওই বুনুর এটা নিয়েই ও পালাবে তো পালাবে, এরকম। এমনিতে নেয় না বাচ্চাটা। আজকে আবার কি যে হয়েছে, ভাবো হাসি পায় না কেন? ওকে বলেছে কি ও বদমাশি করেছে, ওকে বলেছে কি তুই ঘর থেকে বেরিয়ে যা। আর ও দেখো কেমন করে আমার সাথে। যা তুই ঘর থেকে বেরিয়ে যা, যা যা ঘর থেকে বেরিয়ে যা। চল বেরা, বেরা ঘর থেকে বেরা। দেখো তোমরা শুধু দেখো, হ্যাঁ কি করে। যা ঘর থেকে বেরিয়ে যা। তুই তুই বদমাশি করেছিস, বদমাশি করেছিস। তুই ঘর থেকে বেরিয়ে যাবি, বেরা। দেখেছো কি করলে তো তুমি? কি করলে তো বলো?
কি করে তো এখন কি করবো? এক এক দিন আমি নতুন নতুন কিছু শিখছি, সব দিন কিন্তু আমার এক যায় না। আজকে সারা দিন মামামকে নিয়েই আমার পার হয়ে গেল, কেটে গেল। আর আগের কথা বাদ, আর এখন না সময়ের মধ্যে কিছু কাজ আছে সেগুলো করে নিতে হবে টাইমের মধ্যে। আর যদি টাইমটা পার হয়ে যায় না তাহলে ওই কাজগুলো আমি আর করতে পারবো না, করতে পারি না। যেমন সকাল 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত ঘরের কোনো কাজ আমি করতে পারি না। আর সকালে ঘুম থেকে উঠে মামামকে একটু নিতে হয়, ওকে খাওয়ানো, ওকে ফ্রেশ করানো। তারপরে সব দিন তো বাচ্চারা শুয়ে থাকে না, ঘুমোয় না, ওকে কোলে নিতে হয়। আর এখন আবার গল্পও শিখেছে, হাসা শিখেছে, ওর সাথে টাইম দিতে হয়। তো ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে আমাকে সব কাজগুলো করতে হয়, তখন আমি সব কাজ হাত দিতে পারি। তো ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে ফার্স্টে আমি হচ্ছে মামামকে ফ্রেশ করানো, স্নান করানো, মালিশ দেওয়া ওকে। আর এখন তো শীতের দিন, ড্রেস খোলা মানে কয়েকটা পরে থাকে, 2-3টে পরেই রাখি, ওগুলো খুলে আবার নতুন করে পরাতে পরাতে মনে হয় আধা ঘন্টা পার হয়ে যায়। আর এটা কিন্তু ফিক্সড টাইম না যে বাচ্চাকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর কতই বা সময় লাগে, তার থেকে বেশিও কিন্তু লাগতে পারে কোনো দিন, তাই না? তো এই হয়েছে ব্যাপার। তো এই করতে করতে আমার হয়ে যায়, টাইম হয়ে যায় 12টা, 12:30 হয়ে যায় মামামকে ঘুম ঠুম পাড়াতে। আর যদি আমি ওর পাপার সাথে কোনো দিন আগে খেয়ে নিই তো ভালো, আমার খাওয়া হলো। আর না হলে ভাবি কি মামামকে ফ্রেশ করিয়ে, স্নান করিয়ে, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে মানে আমি খাবো। আমি খেতে গেলেও মনে হয় কি দেরি হয়ে যাবে, আমি আগে ওর কাজটা আগে করে নিই। তো না হলে আমার আর না পরে আর খাওয়াই হয় না, আমার খেতে খেতে 12টার পর কোনো দিন 1টা-1:30টাও বেজে যায়। তো এই হয়েছে ব্যাপার। তো আজকে যেমন সারাদিনে কোনো কিচ্ছু করতে পারিনি, সব কাজ ওরকমই পড়ে আছে। আর দাদাভাইকে দেখছে, দাদাভাই মাছি ধরছে, তো দাদাভাইকে দেখছে। তো আজকে সারাদিন ওকে নিয়েই পার হয়ে গেল। বেটু, আজকাল না কাউকে বিশ্বাস করা যায় না, কারণ আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। সত্যি বলছি, আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। একজন যে কাজের লোক, আমরা কাজের লোক রাখবো, কাজের লোক বললে আবার তোমরা বলবে যে কাজের লোক বলছো। তোমাদের বাড়িতে যাদের বাড়িতে কাজের লোক আছে, তোমরা কতবার কাজের লোক বলো বা আর কতবার হেল্পিং হ্যান্ড বলো তো? আমরা কিন্তু সবসময় ওরকমটাই বলি, কিন্তু আমরা কি তাদের সাথে ওরকম ব্যবহার করতে পারি না। তো যাই হোক, আগের ভিডিওতে এরকম অনেক কিছু বলেছিলে। তো আজকাল কাউকে বিশ্বাস করা যায় না। ভাবি যে হচ্ছে ওরকম একটা লোক হলে পরে ভালো হয় আমাদের, তাকে যেন আমরা বিশ্বাস করতে পারি, আমার মামামকে যেন তার কাছে একটু দিতে পারি বিশ্বাস করে। দেখো, সব লোক তো আর এক হয় না। তো আমরা যদি কোথাও যাই, ধরো 1-2 ঘন্টার জন্য কোথাও বাইরে গেলাম, আমাদেরকে যেতে হলো, তো বাড়িঘর যেন তার হাতে রেখে দিয়ে আমরা একটু নিশ্চিন্তে ঘুরে আসতে পারি সেই জায়গা থেকে। ওরকম একটা বিশ্বাস্ত একটা লোক হলে আমাদের খুব ভালো হয়। কিন্তু কি বলো তো, আজকাল যুগে না কাউকে বিশ্বাস করা যায় না, কাউকে না। যেখানে বিশ্বাস করবে সেখানেই ঠকবে, আর সেই লোকটাই তোমাকে মানে কি বলো তো, বিশ্বাসঘাতকতা করবেই করবে, একদম গ্যারান্টি সহকারে আমি মানে বলে দিচ্ছি এরকমটা আর কি। তো এই তো দিনকাল এরকমই চলে যাচ্ছে, কিন্তু তবুও কি বলো তো, এই লাইফেও না মজা আছে, এনজয়। মামা কি হলো? ও মা, তোমার সাথে একটু গপ্প বলি। তুমি কি গপ্প শিখেছো বলে তো? তুমি কি গপ্প শিখেছো মাম্মা? তুমি কি ঘুরতে যাবে গো? ও মা, ও মা, ও স্লিপ করে গেল গো, স্লিপ করে গেল। ও মা, তুমি কি ঘুরতে যাবে? তুমি কোথায় ঘুরতে যাবে মা? তুমি কোথায় ঘুরতে যাবে? কোথায়? তোমার তো তো কি জানো তুমি বলো, কি জানো? আমি ওকে না সবসময় মানে শেখাই কি, এখন তো কথা বলা শিখবে, তো ওকে মানে ফার্স্টেই তো হয়তো 2 অক্ষর দিয়ে এরকম কথা বলে ওরা, দাদা, মামা, বাবা, মা, এরকম। তো আমি ওকে সবসময় বেশিরভাগটা দিনে আমি ওকে বলি এই যে এরকম, মাম্মা, পাপ্পা, সিম্বু, দাদা ভাই, মাম্মা, পাপ্পা, দাদা ভাই, সিম্বু দাদা। এতে বাচ্চারা তাড়াতাড়ি কথা শিখে যায়। সবসময় যে কথাটা আমরা সবসময় বলবো ওকে, তো সেই জন্য আমি সবসময় ওকে বেশিরভাগ সময় আমি যখন ওর সাথে থাকি কথা বলি তখন এরমই বলি, এই যে দেখো, দেখো মাম্মা, দেখো মাম্মা, পাপ্পা,
দাদা ভাই, শিম্বু দাদা, শিম্বু দাদা। পাপার মতো বাঁকা করে হাসো কেন তুমি? দুষ্টু হাসি দাও তুমি। এই পুতুল কিনবে কেউ? পুতুল কিনবে নাকি কেউ? ওমা, ও হচ্ছে দাদা ভাইকে দেখে, শুধু সারাদিন দাদা ভাইকে দেখে। দাদা ভাই এদিক ওদিক ঘুরে বেড়ায় আর ও শুধু এদিক ওদিক ঘুরে বেড়াবে। ওর চোখ দুটো মানে আর কি দাদা ভাইকে দেখে। ওই যে দাদা ভাই, দাদা ভাই।